আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমাদের খুব স্পেশাল একটা জায়গায় নিয়ে যাচ্ছি। দেখুন, 8 বিঘা জায়গার জমির একটা প্রজেক্ট, যেটাকে আমরা ট্যাগ বলি। আজকে আপনাদের এই ট্যাগে ঘুরে দেখাবো এখানে কত রকমের ফুল, ফল, সবজি আর চাষ করতেছি। এই যে সারি সারি সুপারি গাছ লাগাই রাখছে। প্রথমে আমি আপনাদের দেখাই এই আনার গাছগুলাই। এগুলো কিন্তু বীজ থেকে সংগ্রহ করা হয়েছে, থেকেই চারা উৎপাদন করা হয়। এই যে পেঁপে গাছের সারি, বছর পেঁপেতে একটু কমই ফলন ফলছে। প্রত্যেক বছর অনেক টাকা বিক্রি করা হয় এই পেঁপে। এই যে আপনাদের একটু কাছ থেকে দেখাই, কত সুন্দর। ক্ষেতের আনাচে কানাচে দেখেন মরিচ কিভাবে পাইকে রয়েছে, তোলার একজনও মানুষ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত নিয়ামত দান করছে যে কি বলবো। আর সকালবেলা এই ট্যাগের মধ্যে আসলে মনটাই অনেক ভালো হয়ে যায়। কত সুন্দর মনোরম পরিবেশ, যে ফসলের মাঠ দেখলেই খুব ভালো লাগে। এই যে আমি মাত্র 2টা ফুল তুলছি, এখন তুলতেছে আরো। কাঁঠালের গৃহস্থী করতে গেলে মেন হয়েছে এই ফুল তোলা। সবচেয়ে সকালে, যত সকালে পারেন আসবেন, ফুলটি সংগ্রহ করবেন। কারণ ওই ফুলের মধ্যে পাপড়ি থাকে, ওই পাপড়িটি যদি আপনি পরাগায়ন করেন তাহলে কাঁঠাল বিস্তার হবে, আর নাই তো হবে না। কারণই হলো এই ফুল, যদি ফুল পরাগায়ন না করেন তো আপনার কাঁঠাল হবে না। 11টা 12টা আপনি যে কোনো সময় পরাগায়ন করাই দিবেন, তাহলেই আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ কাঁঠাল হবে। আর এটার মধ্যে কখনো কাঁঠাল হবে না, শুধু ফুলই ফুটবে। আপনারা জানেন কি জানি না, কাঁঠালে আর বেটা গাছে শুধু বেটা ফুলই ফুটে, আর স্ত্রী গাছে শুধু স্ত্রী ফুল। শুধু উপরেই না, নিচেও দেখেন অনেক ফসল আছে। এই যে লতাগুলো দেখছেন, এগুলো মিষ্টি আলুর গাছ। এগুলোতে মনে হয় অলরেডি মিষ্টি আলু হয়েছে। এই 8 বিঘার ট্যাগে আসলে এত কিছু আছে যে একটা ভিডিওতে সব দেখানো অসম্ভব। জমির ফ্রেশ সবজি আর ফল চোখের সামনে দেখার আনন্দই আলাদা। নিজ হাতে ফ্রেশ আর টাটকা সবজি তোলার মজাই অন্যরকম। এইখানে দেখেন কিছু আখ লাগানো হয়েছে আমাদেরই খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত নিয়ামত দান করছে যে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। খুব কম জিনিসই আছে যেগুলাই বাজার থেকে কিনে আনতে হয়। বেশিরভাগ এই আমাদের এই ট্যাগের জিনিস, ট্যাগের সবজি, সব কিছুই টাটকা। আজকের এই ট্যাগ ট্যুর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাইবেন।